নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কামারহাটি পৌরসভা এই পৌরাঞ্চল থেকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের জয়ের ব্যবধান ছিল সর্বাধিক 18,800 ভোট। কিন্তু দলকে হতাশ করে খোদ পৌরপ্রধান গোপাল সাহা সহ একাধিক ওয়ার্ডে হেরে গেছে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই ফের প্রকাশ্যে চলে এলো পৌরপ্রধান বনাম বিধায়কের মত পার্থক্য। বিধায়কের দাবি পৌরসভার কাজে তিনি মাথা গলান না, কিন্তু পৌরপ্রধান নিজের ওয়ার্ড থেকে লিড দিতে পারেন না দলীয় প্রার্থীকে। পৌর পরিষেবাও শিখেই উঠেছে বলে দাবি মদন মিত্রের। কি অভিযোগ বিধায়ক মদন মিত্রের, শুনবো। যদিও খুব দুর্ভাগ্য যে আমরা চেয়ারম্যানের ওয়ার্ডেও হেরে গেছি, এটা খুব দুর্ভাগ্যজনক। মাত্র 3-4 হাজার ভোটের ওয়ার্ড, সেখানেও আমরা হেরে গিয়েছি, কিন্তু তারপরেও এইসব চলছে। এবং আমি আপনাকে বলি যে কামারহাটির ঘটনা নিয়ে আমার ধারণা যে কোনো দিন বিটি রোড, গোটা বিটি রোডটা জঞ্জালে ভর্তি হয়ে যাবে, যেরকমভাবে আমাকে ওরা শাসিয়ে গেল। এটা এখন দেখুন, আমি তো সেটা বলতে পারি না। আমারই পৌরসভা, পার্টির নেতৃত্ব রয়েছে, পার্টির নেতৃত্ব আর পুলিশ তদন্ত করছে। তবে পুলিশরা এগুলো তদন্ত করবে না। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, পৌরসভার তরফে অনেক ল্যাপসেস দেখা যাচ্ছে। মানে কাউন্সিলররা বিভিন্ন সময় আমায় জানাচ্ছে। আর আমার একটা ক্যারেক্টার হচ্ছে, আমি কোনোদিনই পৌরসভার ব্যাপারে ইন্টারফেয়ার করি না, সম্পূর্ণ ফ্রি হ্যান্ড নিয়ে চলে। কিন্তু যেহেতু আমি এমএলএ এবং আমরা এই ইলেকশনে বহু ওয়ার্ডে হেরেছি, মানে মুখ্যমন্ত্রী যেটা ফোনে বলেছেন, এই পুকুর বুঝিয়ে বাড়ি করা এবং গোটা এলাকাটা যদি তদন্ত করা যায়, প্রচুর আনঅথরাইজড, মানে 2তলা 3তলা অব্দি অথরাইজড, 4তলা, তারপরে 5তলা 6তলা আনঅথরাইজড, তারপর পুকুর বুঝিয়ে, জলাশয় বুঝিয়ে। এখন এগুলো এখনো মানুষ পাবলিকলি আসেনি, কিন্তু যারা এলাকার মানুষ সবাই বুঝতে পারছে। এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আক্ষরিক অর্থে প্রকৃত সত্য। এবং প্রত্যেকটা জায়গাতেই আমি নিজে ব্যক্তিগতভাবে কাউন্সিলরদের সাবধান করেছি, তোমরা ঠিক মতো চলো। কিন্তু দেখা যাচ্ছে যে আক্ষরিক অর্থে সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন এখনো চোখে পড়ছে না। এবং উন্নয়নের কথা যদি বলেন, উন্নয়নে একটা মেডিকেল কলেজ, একটা স্কাইওয়াক 140 কোটি টাকা দিয়ে, 650 সিটের একটা মেডিকেল কলেজ, এইরকম ভাবে মদত করার পরেও, তারপরে ঘাট, জেটি, এতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায়, তার প্রত্যক্ষ মদত করার পরেও কামারহাটির সামগ্রিক ইন্টারনাল যে চেহারা, সেটা পাশাপাশি যদি দেখা যায় পানিহাটি বা অন্যান্য জায়গায়, তার সঙ্গে তুলনা করলে খুবই খারাপ। পলিটিক্যাল না, ডেভেলপমেন্টের কথা বলছি। নোংরা চারিদিকে, কোনো নেই, কিছু নেই, জল নেই, চিৎকার চেঁচামেচি, মানে একটা মধ্যযুগীয় পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। যদিও আমরা ক্লাস 1 পৌরসভা, সেটা চেয়ারম্যান বলতে পারবে ভালো করে, আমি জানি না। অন্যদিকে পৌরপ্রধান গোপাল সাহা জানাচ্ছেন, পৌর পরিষেবা দেবার জন্য পৌরসভার পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া রয়েছে, কিন্তু 1 থেকে 7 নম্বর ওয়ার্ডে সেই পরিষেবা কেন দেওয়া হচ্ছে না সেটা তার অজানা। আর বেআইনি বহুতল সম্পর্কে তিনি বলেন, সবটাই আইনের মারপ্যাচে আটকে রয়েছে। তিনি বলেন কোথায় প্ল্যান ছাড়া বাড়ি হচ্ছে, কোথায় বাড়ি হচ্ছে নোটিশ দেওয়ার পরেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। এটা আমার বিধায়ক তো জানেন। এই যেটা বললাম, প্ল্যান ছাড়া বাড়ি করছে, এমন এমন জায়গায় আছে প্ল্যান ছাড়া বাড়ি হয়েছে। আমরা সেটা একবার বলে নিই। সেই ক্ষেত্রে আমার যেহেতু পৌরসভার যে নিয়ম বা পৌরসভার সে নোটিশ আমরা দিয়েছি, নোটিশ বারবার আমরা দিতে গেছি, লোকের থেকে নোটিশ নেয়নি। আবার নোটিশ নেওয়ার পর যখন কি হিয়ারিংয়ে রেখেছি, তাদেরকে বলা হয়েছে আপনারা বিনা পয়সা করছেন কেন, বিনা পারমিশনে, কোনো জবাব পাইনি। স্বভাবতই আমরা থানাতে অভিযোগ করেছি এবং আমরা তার কেসও করে দিয়েছি। আমি জানি না ফয়দা, এখনো আমি সে মতো পাইনি। পুলিশের কাছে আমরা এফআইআর করেছি যে আমরা পেয়েছি যারা একদম প্ল্যান ছাড়া, তারা কি বলেতে
5 তলা তুলে দেয়, আবার 2 তলা নিয়ে 5 তলা তুলে দেয়, তো কার শক্তিতে করে সেটাই আমরা বুঝতে পারছি। কোন কোন জায়গায় ম্যাক্সিমাম আছে আমাদের 1 থেকে 7, 8 হচ্ছে এদিক থেকে একসাথে ওয়ার্ডে। আবার এপাশে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে প্ল্যান নিচ্ছে কিন্তু একটু বেশি বাড়িয়ে করে ফেলছে, সেখানে আমরা করছি। তো আপনারা ভেঙে দিতে পারেন, আপনারা ভেঙে দিচ্ছেন না, আইনের ব্যবস্থা। দেখুন, ভেঙে দেওয়াটা তো একটা খুব সোজা জিনিস নয়। ভেঙে দিতে গেলে পরে আমার তাদেরকে যখন আছে, আমার পৌরসভার আইনে রয়েছে, তারা যদি বেআইনি বাড়ি করে ভেঙে দেওয়ার জন্য, সেখানে একটা পুলিশের একটা সহযোগিতা দরকার। তো সেই কারণেই এবার তো একবার কোর্ট থেকে, হাইকোর্ট থেকে একটা অর্ডার দিল একটা ওয়ার্ডের 55-6। হ্যাঁ, পুলিশ নিয়ে আমরা গেলাম এবং সেটা ভাঙার অর্ডার দিল হাইকোর্ট। কিন্তু সকালবেলায় আমরা প্রস্তুতি নিলাম 3 দিন ধরে, 3 দিন আগে জানিয়েছি। সকালবেলায় আবার একটা দেখা গেল তারা একটা লোয়ার কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে এলো, স্টে অর্ডার, যেখানে লোক থাকে ইত্যাদি। এই আইনের জটিলতা, আইডেরিয়ে এইসব নিয়ে হচ্ছে। তো আমরা সহযোগিতা কি পাচ্ছেন না, পুলিশ অর্ডার এলে পরে তাহলে আসছে। অর্ডারটা যখন কোর্ট থেকে হয়, কোর্ট থেকে হলে পরে পুলিশ আসছে। এটা বলবো না যে পুলিশ সহযোগিতা করছে না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এমন অবস্থায় আছি যে আমাদের নোটিশ, আমাদের কোনো কার্যই ঘটছে না। বাধ্য হয়তো আমরা এফআইআর করলাম, অনেক এফআইআর করা। পুলিশ কি নিয়েছে জানি না, কিন্তু আমরা পুলিশকে এফআইআর করার পরে পুলিশ কি ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের কাছে কোনো ফিডব্যাক নেই। কিন্তু আমাদের মতো ফিডব্যাক দিলে পরে তো আমরা ভাঙার জন্য আমরা যেতাম, আমাদের লোক পাঠাতাম, কিন্তু পুলিশকে থাকতে হবে। থাকছে না, না সেটা তো হয়নি। আমরা এফআইআর করেছি, পুলিশকে সিদ্ধান্ত দেবো, কোর্ট কি সিদ্ধান্ত দেয় তার উপর কাজ হবে। সব মিলিয়ে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়া যখন সময়ের অপেক্ষা, দলীয় কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী ঠিক কি বার্তা দেন। ঠিক সে সময়ে কামারহাটির বিধায়ক বনাম পৌর প্রধানের এই বাকযুদ্ধ দলীয় স্তরে কতটা প্রভাব ফেলে দেখার সেটাই। রাজা দে, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, কামারহাটি। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।